ইসলামপুর গার্লস হাই স্কুলে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র শিলিগুড়ির উদ্যোগে একটি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাস ইসলামপুর গার্লস হাই স্কুলে পৌঁছয়। বাসটিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় মডেল ও প্রদর্শনী ছাত্রীদের সামনে তুলে ধরা হয়। প্রদর্শনীগুলির মাধ্যমে বিজ্ঞানকে সহজ ও আনন্দদায়কভাবে বোঝানোর চেষ্টা করা হয়, যা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ইসলামপুর গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা বলেন, এই ধরনের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন বৈজ্ঞানিক মডেল সরাসরি দেখতে পারছে, তার উপকৃত হবে। উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সায়েন্স কমিউনিকেটর দেবাশিস মণ্ডল জানান, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়িয়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাস নিয়ে যাওয়া হয়, যেখানে নানা বৈজ্ঞানিক মডেলের মাধ্যমে বিজ্ঞানকে সহজভাবে তুলে ধরা হয় এবং ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করা হয়। রায়গঞ্জ। একটু জোরে বলবেন। আমরা এসেছি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র থেকে, শিলিগুড়ি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র থেকে যে বাসখানা এসছে, আসলে বাসের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী। এটা কি করে, বিভিন্ন স্কুলগুলো গিয়ে আমাদের স্কুলের যেসব ছাত্রছাত্রী, তার পাশাপাশি যেসব সাধারণ মানুষ আছে, তাদের বিজ্ঞানের প্রতি একটা উদ্যোগ বাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বলা যেতে হয় আমাদের। আপনারা দেখছেন গাড়ির মধ্যে বেশ কিছু এক্সিবিট আছে বা মডেল আছে, যেগুলো স্কুলের বাচ্চারা এক এক এসে দেখে যাচ্ছে। তার সাথে সাথে আমরা একটা হল ঘরের মধ্যে বেশ কিছু ওদের এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি। খুব সাধারণ বেসিক কিছু জিনিস নিয়ে যেমন আমরা বিজ্ঞানটা ব্যবহার করি, ঠিক তেমনই বেশ কিছু জিনিস আমরা ওইখানে করে দেখেছি। তার সাথে সাথে একটা ফিল্ম শো, যেটা গতকাল হয়েছিল, আজও আমরা সেটা চেষ্টা রেখেছি, যদি পারি সেটাকে আমরা আরেকবার করে দেখব। মূলত এখানে কি বিষয়ে বোঝানো হচ্ছে যদি একটু বলেন। যেমন ধরুন, ছোট্ট যদি একটা চেষ্টা দেখা যায়, আপনি সামনে দেখতে পাচ্ছেন রয়েছে সৌরচালিত যন্ত্র। এবার যখন ছোট্ট একটা শিশুর মতো বাচ্চা বা ধরুন একটা ক্লাস 5-এর কেউ এলো, তখন যদি আপনি তাদের জিজ্ঞেস করেন যে আমরা যেসব শক্তিগুলোকে বর্তমান দিনে ব্যবহার করি, যেমন কয়লা বা ডিজেল বা পেট্রোল, সেগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় শক্তির যোগান কোথায় পাবো? তাহলে সেই বাচ্চাটির মাথায় প্রথম একটা প্রশ্ন যেন অবাক করে দেওয়ার মতো হয়। ঠিক তার একটা বিকল্প পদ্ধতিকে আমরা এখানে ওদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে সূর্য এমন একটি শক্তি যেটা কিন্তু একদম আমরা শেষ সময় পর্যন্ত পাবো, অর্থাৎ পৃথিবী শেষ হয়ে যাওয়ার অনেক পরেও আমরা সূর্যকে ঠিক একইভাবে পাবো। আর সূর্য শক্তি ব্যবহারের উপকারিতা অনেক বেশি, যেমন এর পরিবেশ বান্ধব হওয়ার কারণে কোনো রকম দূষণ আমরা পাই না। ঠিক তেমন করে আর একটা রয়েছে, যেমন অ্যাক্রোব্যাটিক স্টিক বা সিবেক সাইরেন, ওই পারে একটা রয়েছে হাইড্রোপনিক। ঠিক তেমন করেই যদি বাচ্চাদের জিজ্ঞেস করা হয়, হাইড্রোপনিক হচ্ছে একটি ব্যবস্থা যেখানে মাটি ছাড়াই চাষ হয়, জলের মাধ্যমে আমরা চাষ করি। যেসব জমিগুলোতে ধরুন আমরা চাষ করছি, সে জায়গায় বিভিন্নভাবে বাড়ি করে ফেলছি, কলকারখানা করে ফেলছি, তার মাথায় ছোট্ট একটা প্রশ্ন জাগে যে আমরা তাহলে আগামী দিনে আমাদের প্রয়োজনীয় যোগান কোথা থেকে পাবো। তার সুন্দর একটি পদ্ধতি ওই পারেও আমরা দেখছি, আর তার সাথে বেশ কিছু মডেল ভেতর দিকটাও আছে। ছাত্রছাত্রীরা কতখানি উপকৃত হবে? দেখুন, ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস দেখে যাচ্ছে, একটা একটা করে এক্সিবিট আসছে, তারা মজার মতো করে দেখছে। তাদের মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, সেগুলো আমরা আমাদের তার সাথে স্কুল কর্তৃপক্ষ সবাই সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি। বাট হচ্ছে ছাত্রছাত্রীদের দেখে প্রথম যে ভাবনা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তাদের একটু কোনো কিছু জানার একটা চেষ্টা। এটা ছোট্ট একটা ভাবনার সৃষ্টিই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য বলা যেতে পারে। কি নাম আপনার? আমার নাম দেবাশিস মণ্ডল। কি আমি সায়েন্স কমিউনিকেটর হিসেবে নিযুক্ত আছি। হ্যাঁ, উপকৃত তো হবেই। বিজ্ঞান মডেল নিয়ে এসছে, শিলিগুড়ি সায়েন্স সেন্টার যেটা আছে সেখান থেকে এসছে, 20টা মতন মডেল আছে। মডেলগুলো বেশিরভাগই হচ্ছে
মানে হাতে কলমে করে দেখানো। ওরা যেগুলো পড়ে সবাই সব ক্লাসের একই রকম পাঠ্য থাকে না, তাহলেও প্রতিদিনের ব্যবহার্য কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু কারণ কীভাবে হয় সেটা জানি না। সেইগুলোকে এখানে মডেলের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা এইভাবে হয়। খুবই ভালো, বাচ্চারা মেয়েরা তো খুব আগ্রহের সঙ্গেই দেখছে। উদ্দেশ্য তো একটাই, যে ওদের একটু বিজ্ঞানের প্রতি আগ্রহটা বাড়ানো, সব কিছুর কারণ খুঁজে দেখার যে চেষ্টা। বিজ্ঞানের উদ্দেশ্য তো হচ্ছে অনুসন্ধিৎসা, যে কোনো বিষয়ে জানার ইচ্ছা, খুঁটিয়ে পড়া, খুঁটিয়ে জানা। এই প্রতিদিনের পাঠ্যপুস্তকের বাইরে এরকম হাতে কলমে আমরা তো খুব বেশি পড়াতে পারি না, আমাদের সেই পরিকাঠামোটা নেই। এই ধরনের মডেল আসলে ওদের খুব অন্যরকম লাগে, তো ওরা খুবই আনন্দের সঙ্গে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।